আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি খাবার যা আপনাকে করে তুলবে সুস্বাস্থ্যের অধিকারী। বর্তমান আমরা সবাই কর্মব্যস্ত সময় কাটাই, একটু যেন ফুরসত নেই কারো। ব্যস্ত জীবনে কম বেশি সবাই স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার চেষ্টা করি। সুষম ও স্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে আমাদের আদর্শ হতে পারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার খাদ্যাভ্যাস ছিল পরিমিত, পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ। সুন্নাহ থেকে জানা যায় তার দৈনন্দিন জীবনে খাবার তালিকায় যেসব ছিল তা শুধু স্বাস্থ্যকরই নয়, অত্যাধিক গুরুত্ব বহন করে। তাই আজকে চলুন সেই স্বাস্থ্যকর 10টি খাবার নিয়ে আলোচনা করা যাক। 1. খেজুর। খেজুরে রয়েছে ফাইবার, ভিটামিন B6, লৌহ, ক্যালসিয়াম, পটাশিয়াম, নানা খনিজ। প্রতিদিন 7টি আজওয়া খেজুর খেলে বিষ ও জাদু থেকে সুরক্ষা পাওয়া যায়। হাদিসে খেজুরের এমন উপকারের কথা বর্ণিত রয়েছে। বুখারী হাদিস নাম্বার 5445। 2. ডুমুর। কোরআনে ডুমুর ও জলপাইয়ের শপথ এর কথা উল্লেখ করা হয়েছে। সূরা আত-তিন আয়াত নম্বর 1। ডুমুর ফল পাকস্থলীর সমস্যা, গাউটের মতো রোগে উপকারী এবং হাড়কে মজবুত করে। 3. দুধ। উট ও ছাগলের দুধ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় ছিল, যা হাড় দাঁত মজবুত করে, গ্যাস্ট্রিক কমায়, দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বাড়ায়। 4. গোস্ত। হাদিসে গোস্তকে খাবারের সর্দার বলা হয়েছে। এতে রয়েছে প্রোটিন, জিঙ্ক ও লৌহ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড়কে শক্তিশালী করে। 5. আঙ্গুর। আঙ্গুর রক্ত পরিশুদ্ধ করে, কিডনি ও হজমের জন্য উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর খুব পছন্দ করতেন। 6. মধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে মধু মিশ্রিত পানি পান করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এর সূত্রে বর্ণিত হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোগ মুক্তি আছে 3টি জিনিসে: সিঙ্গা লাগানোতে, হিজামা, মধুপানে এবং আগুন দিয়ে দাগ দেয়াতে। আমার উম্মতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করছি। বুখারী হাদিস নাম্বার 5681। 7. জলপাই ও জলপাইয়ের তেল। কোরআনে আল্লাহ তাআলা জলপাইয়ের কসম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জলপাইয়ের তেল খাও ও শরীরে মাখো, কারণ এটি বরকতময় গাছ থেকে এসেছে। তিরমিজি হাদিস নাম্বার 1852। 8. জ্বর ও দুর্বলতায় জব উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবের রুটি, খিচুড়ি ও পায়েস খেতেন। হাদিসে এসেছে, অসুস্থ থেকে সেরে উঠায় আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবের খাবার খেতে বলেছিলেন, কারণ এটি শরীরের জন্য উপকারী। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3442। 9. তরমুজ। পানি সমৃদ্ধ ও ক্যালোরি কম হয় তরমুজ কিডনি ও পাকস্থলী ও হৃদরোগের জন্য উপকারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজ খেজুরের সঙ্গে খেতেন এবং বলতেন, একটির তাপ অন্যটি শীতলতা দূর করে। আবু দাউদ হাদিস নাম্বার 3836। 10. কুমড়া। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় সবজি। কুমড়ায় ফুসফুস, রক্তচাপ, হাঁপানি, হৃদরোগ ও জন্মগত ত্রুটি প্রতিরোধ উপকারী উপাদান রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ভোজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরকারি থেকে কুমড়ার টুকরো খুঁজে নিয়ে খাচ্ছিলেন। সেই থেকেই তারও কুমড়া পছন্দ হয়ে যায়। আবু দাউদ হাদিস নাম্বার 3782। এই 10টি খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন। এই খাবারে রয়েছে নবীজির সুন্নাহ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্যকর খাদ্য। এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীর ও মনের সুস্থতা নিশ্চিত করা সম্ভব। আমার এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।